চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি মাদার্স ডের দিনটা আমি কেমনভাবে কাটালাম। আজ আমি সকাল 10:30টার সময় ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে স্নান টান করে নিয়ে রেডি হচ্ছিলাম। আজ জানো তো সকাল থেকে সারা দিনটা আমার খুব ভালো কেটেছে। সকাল দিয়েই খুব আনন্দে ছিলাম, কারণ আজকে আসবে আমার মা। যাই হোক, আজকে এমন দিনে আমি মাকে পাবো সেটা আমি জানতাম না। তোমাকে তো কোনো দিন বলতে পারিনি তোমাকে আমি কতটা ভালোবাসি। তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। যাই হোক মা, তুমি সবসময় ভালো থেকো, এটাই আমি চাই। যতই তোমাকে রাগ দেখাই যাই করি না কেন, কোনো দিন তো তোমাকে আমি বলতে পারিনি। দেন আমার জন্য আমার বন্ধু কিছু জিওমার্ট থেকে খাবার অর্ডার করে দিয়েছিল সেই দিন, আর একটা পার্সেল দিয়েছিল। তো আজকে টোটাল আমার 5টা পার্সেল এসছে। তারপরে যাই হোক, তারপরে সকালবেলা কাজ টাজ করে নিয়ে আর আমার অ্যাসাইনমেন্টের কিছু কাজ ছিল, সেটা লাঞ্চ করার আগে পর্যন্ত করছিলাম। তারপরে আমরা লাঞ্চ করতে গেছি। আজকে সানডে, তাও আমাদের কলেজে আজকে মাছ দিয়েছিল, কারণ আজকের মাংস হওয়ার কথা ছিল, সেই মাংসটা হবে কাল। কাল যেহেতু ইন্টারন্যাশনাল নার্সেস ডে আছে কাল, সেই জন্য আমাদের কলেজে অনুষ্ঠান হবে। আর 25শে বৈশাখ উপলক্ষে যেহেতু আমাদের কলেজে কোনো প্রোগ্রাম হয়নি, তো দুটো প্রোগ্রাম একসঙ্গেই হবে। তো তোমাদের সাথে কালকে সবটা শেয়ার করব। দেন আমি আর পুতুল মিলে যাচ্ছিলাম আমার একটা পার্সেল এসে সেইটা নিয়ে আসতে। তারপরে 4টে নাগাদ মা চলে এসেছিলো। তো মাকে আমি আম আনতে বলেছিলাম, সেই আমগুলো নিয়ে দেখাচ্ছিল মা যে এইগুলো এনেছি দেখ। আর আজ তো ছিল মাদার্স ডে, তাও আমি মাকে কোনো কিছু গিফট করতে পারিনি, কারণ আমার কাছে কিছুই নেই দেওয়ার মতো। তো ভাবছি যে পরে যখন বাড়ি যাব তখন দেবো, যদি দিই তো তোমাদের সাথে শেয়ার করবো। তারপর দুজন মিলে গল্প করছিলাম, অনেক দিন পরে মা এসেছিলো কলেজে। সেই ফার্স্ট ইয়ারে একবার এসেছিলো, তারপরে সেকেন্ড ইয়ারে প্রথম এসেছিলো। তারপর দুজনে বসে বসে গল্প টল্প করে নিয়ে ভালো করে তারপরে মায়ের চলে যাওয়ার টাইম হয়েছিল, যেহেতু 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে সেই জন্য। তারপর মা আমাকে একটু আদর করে দিল। দেন তারপরে মা, যেহেতু বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, মাকে চলে যেতে হবে, তারপর মা বেরিয়ে গেছিলো। তো আমার তো মাদার্স ডের দিনটা এমনভাবেই কাটলো। তোমাদের কেমনভাবে কাটলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।